এটি একটি গরম দিন ছিল এবং মরুভূমিতে বালিগুলো সোনার মতো চিকচিক করছিল। অ্যান্ড্রু জায়গাটি ভ্রমণ করে। মরুভূমিতে সে তার পথ হারিয়ে ফেলে। সে তার ফেরার পথ খুঁজে পেল না এবং তার বোতলের জল শুকিয়ে গেল। সে জলের সন্ধান করতে লাগলো, অন্যথায় সে পানির শূন্যতার কারণে মারা যাবে। মরুভূমিতে হাঁটতে হাঁটতে সে কিছুদের একটি ছোট্ট কুঁড়েঘর দেখতে পেল। প্রথম অবস্থায় সে এটিকে একটি বিভ্রম বলে মনে করলো, কিন্তু সে এর দিকে হাঁটতে থাকলো এবং কাছে যেতেই সে বুঝতে পারল এটি একটি কুঁড়েঘর। সে দরজা খুলে সেখানে কাউকে দেখতে পেল না। মনে হচ্ছিল জায়গাটা অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সে একটি হ্যান্ড ওয়াটার পাম্প দেখে অবাক হয়ে গেল এবং এতে সমস্ত সংযোগ আছে এবং মাটিতে একটি পাইপলাইনে রয়েছে। তারপর সে পাম্প করা শুরু করলো এবং জলের কোনো দেখা পেল না। সে তার প্রচেষ্টা অব্যাহত রাখে, কিন্তু ক্লান্তির কারণে হাল ছেড়ে দেয়। সে কুঁড়েঘর খুঁজতে থাকে পানির অন্য কোনো উৎসের জন্য। তারপর কোণে লুকিয়ে রাখা একটি পানির বোতল দেখতে পায়। সে খুশি হয়ে যখন জল পান করতে যাচ্ছিল, তখন বোতলের সাথে একটি কাগজের টুকরো সংযোগ দেখতে পেল। কাগজে লেখা ছিল, পাম্প চালু করতে এই পানি ব্যবহার করুন, এটি কাজ করে। আপনি সম্পন্ন করার পর বোতলটি পুনরায় পূরণ করতে ভুলবেন না। কাগজে মেসেজ পড়ে সে দ্বিধায় পড়ে গেল। এই পানি ব্যবহার করলে কি পাম্প চলবে? আমি কি কাগজের শব্দে বিশ্বাস করতে পারি? যদি এটি মিথ্যা, তাহলে আমার শেষ পানির উৎস নষ্ট হয়ে যাবে। সে 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে প্রার্থনা করলো। তারপর সে বোতল থেকে পানি ঢেলে পাম্প করলো। শীঘ্রই সে একটি বুদবুদ শব্দ শুনতে পেল এবং জল পড়া শুরু করে। তার মুখে এক স্বস্তির ছাপ। পানি পান করে সে বোতলটি পুনরায় ভরে রাখলেন। কিছুক্ষণ কুঁড়েঘর থেকে চারদিকে তাকালো। তারপর সে একটি পেন্সিল, একটি মানচিত্র দেখলো, যে কুঁড়েঘর অবস্থান থেকে কাছের গ্রামের দিক নির্দেশনা ব্যাখ্যা করছে। পানি পাম্প তার বিশ্বাস কাজ করেছে বলে একইভাবে সে বিশ্বাস করলো যে মানচিত্র তাকে সঠিক পথে পরিচালিত করবে। সে বোতল এবং কাগজ দুটোই ঠিক একই জায়গায় রেখে দিয়ে যেখান থেকে খেতে নিয়েছিল। খুঁজতে সে কুঁড়েঘর হতে বিদায় নিল। গল্পের নৈতিক: আমাদের জীবনে এমন সময় আসে যখন আমাদের নিজেদের উপর বিশ্বাসের প্রয়োজন হয়। যে মুহূর্তে আমরা বিশ্বাস করতে শুরু করি, সেই মুহূর্তে হতে বিষয়গুলো সঠিক হতে থাকে।